মাসে মাত্র 500 শুনতে খুবই ছোট মনে হচ্ছে, তাই না? কিন্তু আমি যদি বলি লং টার্মের জন্য, অর্থাৎ দীর্ঘমেয়াদে এই 500 টাকাই আপনাকে কয়েক লক্ষ টাকার একটা ওয়েলথ ক্রিয়েট করে দিতে পারে। তাহলে প্রশ্ন হচ্ছে, এই 500 টাকার এসআইপি করে কি একটা বড় লং টার্ম ক্যাপিটাল ক্রিয়েট করা সম্ভব, নাকি এটা শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়ারই একটা বড় দাবি? আজকে সহজে সেটাই আপনাদেরকে বুঝিয়ে দেব। প্রথমে হিসাবটা বুঝুন। আপনি যদি 500 টাকা করে প্রতি মাসে এসআইপি করেন, তাহলে আপনার বছরে সেটা হচ্ছে 6,000 টাকা, যেটা 10 বছরে গিয়ে হচ্ছে 60,000 টাকা। আর 20 বছরের জন্য রাখলে 1,20,000 টাকা আপনার নিজস্ব টাকা। সেই টাকাটাই আপনি 30 বছরের জন্য রাখেন 1,80,000 টাকা। এইটুকু তো হিসাব বুঝলেন। এখন এখানেই আসছে আসল পাওয়ার অফ কম্পাউন্ডিং বিষয়টা। এটা কিন্তু আপনাকে জানতে হবে। ফাইন্যান্সিয়াল নলেজ যদি রাখতে হয়, ফাইন্যান্স যদি জানতে হয়, আপনাকে কিন্তু এই জিনিসটা জানতে হবে, পাওয়ার অফ কম্পাউন্ডিং। শুনুন তাহলে, ধরুন আপনার ইনভেস্টমেন্ট থেকে কিছুটা রিটার্ন তৈরি হলো। পরবর্তীকালে এই রিটার্নটাই আপনার ইনভেস্টমেন্টের সাথে যুক্ত হয়ে যে এক্সট্রা রিটার্ন আপনি পাবেন, সেটাই কিন্তু কম্পাউন্ডিং। সেটাই আপনি প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্টটা যদি অ্যাড করেন এবং তার উপরে যে সুদটা আপনি পাচ্ছেন, সেটা কিন্তু কম্পাউন্ডিং হিসেবে বাড়ছে। তার মানে আপনার আজকের 1,00,000 টাকা পরবর্তীকালে ধরুন সাপোজ ইন্টারেস্ট পে হয়ে গেল 1,30,000 টাকা, দেন 1,30,000 টাকাটাই আপনার প্রিন্সিপাল হয়ে গেল। এবার ওই প্রিন্সিপাল অ্যামাউন্ট মানে আসল টাকা হয়ে গেল, ওই আসল টাকাটার উপরে যখন আপনি আবার পুনরায় সুদটা পাবেন সেম পার্সেন্টেজ হারে বা আদার্স পার্সেন্টেজ হারে, তখন সেটা গিয়ে হবে কম্পাউন্ডিং। আপনি যখন কম্পাউন্ড ইন্টারেস্টে টাকা পাবেন, রাখবেন, মানে ইন্টারেস্ট নেবেন, তখন কিন্তু এইভাবেই টাকাটা ক্যালকুলেট হয়, যেটাকে আমরা বাংলায় বলি চক্রবৃদ্ধি সুদ। আর এটাই হচ্ছে আপনার গ্রোথের প্রধান কারণ। ঠিক আছে, আপনি যদি এই জিনিসটা বুঝে যান, আপনার গ্রোথ অবশ্যই পসিবল। এটাকেই সহজ ভাষায় কম্পাউন্ডিং এর শক্তি বলা যায়। ঠিক আছে, তাহলে চলুন এবার একটু ভেঙে বুঝি। ধরুন আপনি মিউচুয়াল ফান্ডে টাকা রাখলেন, সেখানে 10% হারে আপনি ইন্টারেস্ট পেলেন। একটা কথা মাথায় রাখবেন, কোথাও কিন্তু এমন কোনো গ্যারান্টি নেই যে 10%ই আপনি পাবেন। আপনি সেখান থেকে বেশিও পেতে পারেন, আবার সেখান থেকে কমও পেতে পারেন। ঠিক আছে, এটা পুরোটাই বাজারের উপর ডিপেন্ড করছে। কোনো অ্যাসিওর্ড রিটার্ন কিন্তু আপনি মানতে পারবেন না, বা পুরোনো দিনে অমুক মিউচুয়াল ফান্ড এত পার্সেন্ট 30% রিটার্ন দিয়েছে, সেটা দিয়ে কিন্তু ফিউচারে যে সে এত টাকাই রিটার্ন দেবে তাও কিন্তু কোনো গ্যারান্টিড নয়। অবশ্যই এই জিনিসটা ভালো করে বুঝে নিন, মাথায় ঢুকিয়ে নিন ইনভেস্টমেন্ট করার আগে। এবারে আসছি আসল হিসেবে। 10 বছর বাদে আপনার এই 60,000 টাকার উপরে 10% যদি পার অ্যানাম আপনি ইন্টারেস্ট রেট পান, তাহলে কি হবে? ধরে নিচ্ছি সেটা গিয়ে 10 বছর বাদে আপনার কর্পাস মূলধন কত হচ্ছে, আসল প্লাস ইন্টারেস্ট মিলে টোটাল হচ্ছে 1,03,000 টাকা। এটাই আপনার 20 বছর বাদে গিয়ে দাঁড়াচ্ছে 3,80,000 টাকা। আর আপনি যদি সেটাকে আরো 10 বছরের নামে কন্টিনিউ করেন, মানে 30 বছরের জন্য রাখতে পারেন, তাহলে এই টাকাটাই আপনার হয়ে দাঁড়াবে 11,30,000 টাকা। ইন্টারেস্ট রেটটা ম্যাটার করছে না, এখানে যেটা ম্যাটার করছে সেটা হচ্ছে আপনার সময় দেওয়াটা। মনে রাখবেন, আপনি যতটা মার্কেটে সময় দেবেন, ততটাই আপনার ক্যাপিটাল কিন্তু গ্রো করবে দীর্ঘমেয়াদে। দেখলেন, 1,80,000 টাকা ইনভেস্টমেন্ট আপনার 30 বছর বাদে গিয়ে 11,30,000 টাকা হচ্ছে। 10% কিন্তু গ্যারান্টিড রিটার্ন নয়, আমি বলছি এটা সম্ভাব্য রিটার্ন। টাকাটা কিন্তু আপনার পার্সেন্টেজের উপর ডিপেন্ড করছে না। সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটা, টাকাটা বাড়ছে তখনই যখন আপনি সেখানে দীর্ঘমেয়াদে মানে লং টার্মের জন্য ইনভেস্টেড থাকছেন। তাহলে বোঝা গেল, পাওয়ার অফ কম্পাউন্ডিং কিন্তু সময়ের উপর ডিপেন্ড করে, পার্সেন্টেজ রিটার্নের উপর নয়। পুরোনো দিনের ইতিহাস ঘেটে দেখবেন, যারা 30 বছর ধরে ইনভেস্টেড রয়েছেন, তাদের বর্তমানে পোর্টফোলিও কত হয়ে দাঁড়িয়েছে। খুব ভালো করে জিনিসটা আগে অ্যানালিসিস করবেন, তারপর লং টার্মের জন্য চিন্তা ভাবনা করবেন। এই 500 টাকায় কিন্তু আপনাকে একটা সময়ে পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের মাধ্যমে একটা বড় কর্পাস তৈরি করে দিতে পারে। যদিও এটা পুরোটাই বাজারের রিস্কের উপর ডিপেন্ড করছে, আপনাকে প্রপার অ্যানালিসিস করেই কিন্তু সেখানে ইনভেস্ট করতে হবে, সেখানে থাকতে হবে, টিকে থাকতে হবে। এমন না যখন করলেন তখন ভাবলেন আমি এটাকে 30 বছর চালাবো, কিন্তু 3 মাস বাদে গিয়ে আপনি বললেন আমার আর 500 টাকা এসআইপির দরকার নেই, ওটা আমার সেভিংস অ্যাকাউন্টে থাকুক। এই রকম মাইন্ডসেট নিয়ে কিন্তু এসআইপি করতে আসবেন না। 500 টাকা এসআইপির ম্যাজিক 500তে নয়। মনে রাখবেন, টাইম, ডিসিপ্লিন আর কম্পাউন্ডিং, এগুলোই কিন্তু আপনার জন্য মূল ওয়েলথ ক্রিয়েট করার চাবিকাঠি। এর সাথে আরেকটা কথা বলি, আপনার যদি ইনকাম বাড়ে, তার সাথে আপনি যদি এসআইপিতেও কিছুটা অ্যাড অন করেন, এসআইপির
মাত্রাটাও একটু বাড়ান, 500 থেকে 600 করলেন, 600 থেকে 700 করলেন, তাহলে লং টার্মে এই কম্পাউন্ডিংয়ের সুবিধা আপনি আরও বেশি লাভ করবেন। তাই আপনার কাছে যদি শুধু 500 টাকাই এখন থাকে, তাহলে প্রশ্নটা এমন হওয়া উচিত নয় যে এই 500 টাকা দিয়ে কি হবে, বরং প্রশ্নটা নিজেকে করুন যে আমি এই 500 টাকা দিয়ে কতদিন এইভাবে কন্টিনিউ করতে পারবো, কতদিন রাখতে পারবো, এই প্রশ্নটা আগে নিজে করুন। আপনি যদি চান কমেন্ট করুন আপনাদের এসআইপি কি করা আছে নাকি করা নেই, এসআইপি লিখে কমেন্ট করুন, এবং কত টাকা আপনি বর্তমানে এসআইপি করেছেন সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। সাথে সাথে এরকম ফাইন্যান্সিয়াল টিপস পেতে অবশ্যই ফলো করে দিন।